নমস্কার বন্ধুরা, পথ বলার নতুন এক ভিডিওতে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো হচ্ছে অধঃপতন। অধঃপতন আমাদের, অধঃপতন তৃণমূল সরকারের, আর তার সাথে বাংলার বিপর্যয়। একটা সরকার 15 বছর আগে এলো আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কিছু নিয়ে, আর আজকে 15 বছর পর যে আমরা কি দেখতে পাচ্ছি সেটা ভাবা যায় না। মানে একটা কালো ইতিহাস। মানে যদি আজ থেকে 100 বছর পর যখন ইতিহাস লেখা হবে না, তো ওই দলটার ব্যাপারে লেখা হবে যে কি কি বাজে কাজ করেছে। মানে যে ভালো কাজগুলোও করেছে সেগুলো সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে এই এত 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 বাজে কাজের মধ্যে। মানে হয়তো এই দলটা চেঞ্জ, আমরা জানতাম যে দলটা খারাপ খারাপ করছে, যে এতটা খারাপ করে ফেলেছে সেটা জানতাম না যদি এই দলটা সরকার থেকে না সরে যেত। আর দলের এই দলটার, এই তৃণমূল নামক দলটার যে হেড ছিল পিসিমণি, প্রথম হচ্ছে সেই হচ্ছে সব থেকে বড় পাপী, এবং তারই দোষে এই এত কিছু ঘটেছে। একবার পিছনে ভাবুন তো, যখন উনি দলে এলেন, মানে যখন উনি সরকারে এলেন, আস্তে 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 মানে বেশ শুরুটা বেশ সুন্দর মনে হচ্ছিল, বেশ হয়েছে। তারপরে আস্তে 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 কাজ করা সম্পূর্ণ বন্ধ, দুর্নীতি শুরু হলো। ওই যে শুরু হলো, বড় বড় দুর্নীতিগুলো ধরা পড়লো, ছোট ছোট মানে কেউ ছাড়েনি এই দলটাকে। এই দলটা যে যে করেছে, যে যে করতে এসেছে, শুধুমাত্র সুবিধাভোগী লোকরা, ক্ষমতার লোভীরা, তারা এই দলটা করেছে এবং যা পেরেছে চুরি করেছে। মানে কিচ্ছু ছাড়েনি, কিচ্ছু না। বাড়ি ঘর, বালতি, সিলিন্ডার, গ্যাস, থালা বাটি, বউ, সব চুরি করে নিয়েছে এরা, কিচ্ছু ছাড়েনি, সব কিছু চুরি করেছে। কম্বল, শাড়ি, মানে যা দেখতে পাচ্ছি টিভিতে, মানে কিচ্ছু ছাড়েনি কেউ। মানে বড় বড় নেতাদের গোডাউন থেকে কী সব বেরোচ্ছে। এই যখন সরকার শুরু হলো, এই যে প্রথম জনের পতনের কারণ আমার মনে হয়েছে, মানে শুরু হয়েছে ওইখান থেকে পতনটা। যখন খাগড়াগড় বিস্ফোরণ হয়, মনে আছে কিনা আপনাদের সবার, প্রথম উনি একটা বক্তব্য রাখেন যেটা আমার খুব মাথায় স্ট্রাইক করে। প্রথম খাগড়াগড় যখন বিস্ফোরণ হয় তখন উনি বক্তব্য রাখেন, কেউ কিচ্ছু বলেনি তখন, কে বিস্ফোরণ করেছে, কী করেছে, কেন ঘটিয়েছে, কি প্রথম স্টেটমেন্ট দিলেন, কেউ এটাকে কিন্তু ধর্মের সাথে তুলনা করবেন না, কেউ বলেইনি কিছু। তখন থেকে মমতা ব্যানার্জির তোষণ করা শুরু হলো, দুটো কমিউনিটিকে আলাদা করে দেওয়া, হিন্দু মুসলিমকে সম্পূর্ণ আলাদা করে দেয়, এবং বুঝে গেছিলেন যে মুসলিমদের প্রচুর পরিমাণে আমাকে ওদেরকে তেল দিতে হবে, তবে আমি সরকারে থাকতে পারবো। আমি তো খারাপ কাজ করবই, তো খারাপ কাজ করলে যারা শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হবে তারা আমাকে ভোট দেবে না। কিন্তু মুসলিম জনজাতি, সবাই না কিন্তু মুসলিমদের মধ্যে, মুসলিমদের ম্যাক্সিমামটা যারা অল্প শিক্ষিত, যারা অত বাদ বিচার করে না, ভেবে চিনতে ভোট দেয় না যে আমি কাকে ভোট দিচ্ছি, সে 5 বছর আমার ব্যাপারে কি বলেছে, সে আমার জন্য কি করবে, সে আমার রাস্তাঘাট বানিয়েছে কি না, আমার আগামী দিনের চাকরি বাকরি শিক্ষার কথা বলে কি না, বা কটা ফ্যাক্টরি করেছে, কটা চাকরি দিয়েছে, শিক্ষার ব্যাপারে নতুন কী করেছে সেসব ভাবে না। তারা জাস্ট যে উনি হিজাব পরে ইফতার করছেন, ভোট আমি ওনাকেই দেবো। ধর্মের ভিত্তিতে টোটাল ভোটটা হয়, ভোটটা দেয় সব মুসলিম নয়, কিন্তু ম্যাক্সিমামটা। এটা উনি বুঝে গেছিলেন। তাই দুধেল গরু, একটা কমিউনিটি আছে, ওদেরকে লেলিয়ে দেবো, কত রকমের কথা। আর সবচেয়ে বড় কথা, মানে যে দেখলাম যে মানে শিক্ষার মান তো পড়ে গেছিল, আমরা জানতাম যে মানে শিক্ষার ওই অবস্থা করে ফেলেছে, বোঝা যায়নি। আজকে যে কলেজটা থেকে মহান মহান ব্যক্তিরা পাস করেছে, ইভেন ওই কলেজটাতে আমিও পড়েছি, আমার দাদা পড়েছে, সুরেন্দ্রনাথ কলেজ। আজকে দেখতে খারাপ লাগছে যে কলেজের মধ্যে একটা বেডরুম, আরও কত কী সেই বেডরুমের ভেতর থেকে বেরিয়েছে,
মানে কি এগুলো এগুলো আমার মনে হচ্ছে এগুলো আমরা মানে সিনেমায় দেখতাম, সাধারণত সিনেমায় দেখাতো যে একটা কলেজের পার্টির নেতা কলেজের মধ্যে একটা বেডরুম খুলে বসে আছে, সেখানে সমস্ত মহিলাদের ডেকে নিচ্ছে, তারপরে হিরো এলো তাকে মারধর করলো, পুলিশ তাকে ছেড়ে দিল পার্টির নেতা বলে, সেম একবারে সেম ঘটনা। সিনেমা তো বাস্তব থেকেই হয়, কিন্তু এরা এরা বাস্তবটাকে সিনেমা করে দিয়েছে এই দলটা। তারপরে এই মানে কি করেছে এরা বেরোচ্ছে বাড়ির বাইরে, ওটাই হচ্ছে মেন ব্যাপার। আবার কোথায় দিল্লি চলে গেছে, পার্লামেন্টে গিয়ে দাঁড়াবে, কাকে নাকি কি ইউসুফ পাঠানকে আবার জায়গা ছাড়তে বলেছে, বহরমপুরে দাঁড়াবে, ওখান থেকে জিতে পার্লামেন্টে যাবে। আমার তো আমি একটা ভালো কথা বলবো, পিসি ভাইপোর উচিত, কিছু তো টাকা পয়সা মনে হয় আপনাদের আছে, কিছু তো আছে মনে হয়, বা সবই তো এখন তো মনে সবই চুরির, কিছু হয়তো পার্সোনাল টাকা পয়সা যদি থাকে, উত্তরবঙ্গে একটা হোমস্টে কিনুন, ওখানে দুজনে মিলে হোমস্টে চালান একটা আর ওই হোমস্টেতে কিন্তু চপ মুড়িটাকে কিন্তু নিশ্চয়ই রাখবেন সন্ধেবেলা। হোমস্টেতে যদি ভালো মুড়ির সাথে তেলে ভাজা বা চপ বা একটু ঘুগনি যদি ব্যবস্থা করতে পারেন, যেটা আপনি বলেছিলেন যে চপ মুড়ি ভাজতে ঘুগনি মুড়ি করতে, সেটা আপনি হোমস্টেতে করুন, খুব ভালো হবে। রাজনীতি আপনাদের ছেড়ে দেওয়া উচিত, আর অ্যাকসেপ্টেন্স নেই, আর মানুষ চাইছে না, আর মানুষ চাইবে না। একটাই উচিত, আরে মানুষের জীবনে তো স্টেপ থাকে না, মানুষের জীবনে না, মানে মানুষের জীবনে বলতে আজ থেকে বহু বছর আগে, যখন আমার মনে আছে আমরা বইতে পড়েছিলাম যে একটা মানুষের জীবনে 4টে স্টেজ থাকে, আমার স্টেজগুলো ঠিক মনে পড়ছে না, কিন্তু একটা বয়স 40-50-এর পর একটা স্টেজ থাকে যে মানুষ সমস্ত তার কাজ বা মানে কৈশোরে হয়তো গুরুর বাড়ি গিয়ে পড়াশোনা করলো, যে গুরুদেবের বাড়ি থেকে পড়াশোনা করলো, তারপরে সংসার ধর্ম করলো, তারপর রাজধর্ম করে, তারপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে একবারে সন্ন্যাস জীবন গ্রহণ করে নিল, মানে কোনো রকম সমাজ থেকে আর কিছু তার চাওয়া পাওয়া নেই, যা সব কিছু ছেড়ে দিয়ে সমাজের এবার সে বাকিটা জীবন আধ্যাত্মিকতার মধ্যে কাটাবে। ঠিক এখন পিসি ভাইপোরও তাই উচিত, ভাইপোরও তো বয়সটা কম, কিন্তু তা ভাইপোরও উচিত, তার তো রাজনৈতিক কেরিয়ার শেষ। আর এখন তো তৃণমূল হচ্ছে 3 রকমের হয়ে গেছে, এখন হচ্ছে আদি তৃণমূল, নতুন তৃণমূল, বিদ্রোহী তৃণমূল। মনে আছে শক্তিগড়ে এরকম ল্যাংচা দোকান আছে, আদি ল্যাংচা ঘর, না একটা বড় এক্সাম্পল হচ্ছে, যারা পুরীতে গেছেন বুঝতে পারবেন, নৃসিংহ সুইটস। পুরো পুরীতে প্রবেশ করবেন, পুরী সি বিচের ওখান থেকে দেখবেন, প্রথম যখন সি বিচের টার্নিংটা নিচ্ছেন, শুরু থেকে শুরু হবে, ডান দিকে দেখবেন নৃসিংহ লেখা আছে, ওই যে শুরু হলো নৃসিংহ দোকান, সারা পুরী জুড়ে নৃসিংহ সুইটস। কেউ আদি, কেউ নব্য, কেউ বলছে আমি অরিজিনাল, এবার কে অরিজিনাল আপনি জানতে পারবেন না। ওইরকম অবস্থা তৃণমূলে রয়েছে, যে কে কোনটা তৃণমূল, কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, কে নতুন তৃণমূল, কে পুরনো তৃণমূল, কে বিদ্রোহী তৃণমূল, আর কে তৃণমূলই না। তো মানে আর এই দলটা শুধু নিজেদের শেষ করেনি, সাথে সাথে বাংলার 15 বছর শেষ করে দিয়েছে, একটা জেনারেশান, এই আমাদের 90s কিড যারা আমরা, আমাদের তার সাথে এখন যে জেনারেশনটা যারা চাকরি বাকরি আরও যে করবে, তাদের জেনারেশনটা পুরো শেষ করে দিচ্ছে। কী ভাবছেন এই যে সরকার নতুন এসছে, সে এসে রাতারাতি একবারে ফ্যাক্টরি শিল্প সব কিছু শুধরে দেবে? সেও তো সময় নেবে, সেও টাইম নেবে, সেও ভুল সিদ্ধান্ত নেবে, কোনটা সঠিক নেবে, হয়তো সেও দুর্নীতি করতে পারে। তাহলে আমাদের কি হলো? আমরা তো রোজ সকাল সন্ধ্যাবেলা টিভি খুলছি আর দেখছি যে কে আজ নতুন নেতাকে কাকে ডিম মারা হলো, আজকার বাড়ি থেকে বালতি, কম্বল, শাড়ি পাওয়া গেল, আমরা এটা দেখে এন্টারটেন হচ্ছি। আসলে এখন আমরা নিউজ চ্যানেল শুধু খুলি এন্টারটেন হওয়ার জন্য, যে কে চুরি করলো। বেশ এখন নিউজ দেখতে ভালো লাগে, এই সময়টা ভালো লাগছে। একটা সময় ছিল যখন আমি নিউজ দেখা ছেড়ে দিয়েছিলাম, দেখতামই না, ভালো লাগতো না, কী হচ্ছে খবর রাখতামই না, টোটাল অফ করে দিয়েছিলাম একবার। আর এখন ইদানিং খুব নিউজ দেখছি, কারণ দেখছি ওই যে কাকে ধরলো পুলিশে, কার বাড়ি থেকে কি উদ্ধার হলো, কে ডিম খেলো। এই ডিম খেতে খেতে ডিমের দামও বাড়িয়ে দিয়েছে, 7 টাকা ডিম হয়ে গেছে। এই গরমকালে যেখানে 5-6 টাকা ডিম আছে, সেখানে 7-8 টাকা ডিম হয়ে গেছে। এখনও 7 টাকা বিকেছে, কদিন পর 8 টাকা হয়ে যাবে ডিম। এই ডিম ছুঁড়ে ছিল, ডিমের দামটা বাড়িয়ে দিল। আলটিমেটলি আমাদের কিছু হলো না, বাংলার বিপর্যয় প্রচুর পরিমাণে হয়ে গেল। এখান থেকে রিফর্ম করতে যে কতটা টাইম লাগবে কেউ জানে না। যদি ভালো এই সরকার যদি ভালোভাবে মন থেকে যদি চালায় তো ভালো হবে। আর এরা তো 15 বছর সব কিছু এই তৃণমূল দলটা শেষ করে দিয়ে গেছে,
মানে নিজেদেরকেও শেষ করেছে, আমাদের ভবিষ্যতও শেষ করে দিয়েছে। মানে বাইরের দেশে বা বাইরের রাজ্যে গেলে বলতে হবে যে কোথা থেকে এসেছেন, বেঙ্গল থেকে। ও ওই যে বেঙ্গল, যেখানে চোর দলটা ছিল, যেটা 15 বছর ধরে চুরির পর চুরি, চুরির পর চুরি, চুরির পর চুরি করে গেছে। তাই আমাদের আর কি, আমার আপনার একটাই কাজ, আমরা আশায় বুক বাঁধবো, যাতে সময় চলে গেছে, নতুন কিছু করার চেষ্টা করব। আর এই নতুন দল এসে এও তো পুরো সিস্টেমটা যেখানে বিগড়ে গেছে, মানুষের হাতে কাজ নেই, যে মানুষগুলো পড়ে খাচ্ছিল টুকটাক স্টেশনে এদিক ওদিক, তাদেরকেও ভেঙে উচ্ছেদ করে দিচ্ছে। তো বলবো যে শুধু ভেঙে উচ্ছেদ করলে হবে না, জায়গা তো বানাতেই হবে। স্টেশন ঘাট যেভাবে দখল হয়ে গেছে, দখলমুক্ত করতে হবে, যাতে সাধারণ মানুষ যাতায়াত ঠিকঠাক করতে। কিন্তু যারা ওই জায়গাতে টুকটাক চা বেচে, কিছু বেচে নিজের সংসার চালাচ্ছিল, একটা মানুষের ওপর তো একটা 3-4 জন ব্যক্তি নির্ভরশীল থাকে, তো তাদেরকে যদি একটা তারা ব্যবস্থা কিছু করতে পারে, তাদেরকে একটা কিছু জায়গা করে দেওয়া, জায়গা না হলেও যে একটা যেটা সিস্টেম আছে বাইরের দেশে, সেই সিস্টেমটা করে দিকটা একটা ঠেলা গাড়ি নিয়ে আসুক, ব্যবসা করুক। আবার জায়গা যে যেখানে হয়তো স্টেশনের ওপরে না, স্টেশনের বাইরে ওই ঠেলা গাড়ি নিয়ে ব্যবসা করুক, ব্যবসা করার পর সন্ধেবেলা নিজে সব পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আবার ঠেলা গাড়ি নিয়ে চলে, জায়গা পুরো পরিষ্কার থাকবে। এবং সবাই মিনিমাম একটা জায়গা নিক, বেশি জায়গা না নিয়ে নয়, যাতে সাধারণ পাবলিকও যাতায়াত করতে পারে এবং সবাই যাতে করে খেতে পারে। এবং যদি সরকার তার কিছুটা ব্যবস্থা করে দেবে, তাহলে সে সেই কাজ ছেড়ে দেবে। তাহলে যদি বাংলার এই বিপর্যয়কে রোকা যায়, এবং শুনছি তো নতুন হাওড়ায় ফ্যাক্টরি করবে আমুল, যত তাড়াতাড়ি ফ্যাক্টরি হয় তো খুব ভালো, যাতে সাধারণ মানুষ, আমার ইয়ং ছেলেমেয়েরা যারা পাস করছে, তারা যাতে চাকরি বাকরি পায়, একটু বাংলার অর্থনীতিটা যাতে একটু ওঠে, যাতে বাংলা মানুষ সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে, আনন্দে উৎসবে, দুর্গাপুজো নিয়ে, সব কিছু নিয়ে বাংলার মানুষ যাতে একটু ভালো থাকতে পারে আর কি। শেষ তো অনেকটাই হয়ে গেছে, কিন্তু শেষ বলে কিছু হয় না। পরিবর্তন মানে সবই তো হচ্ছে পরিবর্তনশীল, তো এটাও পরিবর্তন হবে, আমরা আশা নিয়ে বাঁচব। তাহলে এই আশাই রাখবো যে সব কিছু ভালো হোক। যা বিপর্যয় হয়েছে, যা করেছে এই দলটা, আর তো কিছু করার নেই, যা করে ফেলেছে, এখন ভালো কিছু হবে, এই আশায় থাকি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।